হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ঘুরবো। ঘুরবো এর শুনলেই কেমন যদি এটা মনটা ফুরফুরে হয়ে যায়। ঘুরবো, আমরা ঘুরতে সবাই ভালোবাসি কম বেশি। তো আজকে ঘুরবো একটা ওয়েবসাইট নিয়ে আসছে, একটা অ্যাপস নিয়ে আসছে রবি। তো আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য। তো আমরা এই ঘুরবোর মাধ্যমে হোটেল বুকিং দিতে পারবো, ফ্লাইট বুকিং দিতে পারবো এবং ট্রাভেল এজেন্সির ছাড় পাবো। রবির যারা গ্রাহক তারা এই সুবিধা পেয়ে থাকবেন এবং অন্যরাও এই সুবিধা পেতে পারবেন। এই যে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘুরবো ওয়েবসাইট, এটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা করতে পারবেন। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এখান থেকে আপনারা এই ঘুরবো অ্যাপসটা নামিয়ে নিতে পারবেন এবং যারা আইফোন ইউজার তারা এখান থেকে নামিয়ে নিতে পারবেন এবং যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করবেন তারা এখানে ক্লিক করুন। চলুন শুরু করা যায়। এখানে ক্লিক করি, ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন। তো ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস, এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন আপনার, এই বাদিকে হলো মেনু। আমরা যদি এটা দেখি, এটা ফ্লাইট, হোটেল এবং ডিলস, ঠিক আছে। তার আগে আমরা সবসময় একটা অ্যাকাউন্ট খুলে নিব। আমরা এই যে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা। আচ্ছা, আমি হোম পেজে চলে যাই। এই যে হোম পেজ। তো এখানে যদি আমরা এখানে একটা সুবিধা হলো, ঘুরবোর সবচেয়ে বড় সুবিধা হলো, তা আমরা এখানে ট্রেনের টিকিট কাটতে পারবো বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, ঠিক আছে। আমাদের রকেটের মাধ্যমে আমরা অনেকেই জানি যে রকেটের মাধ্যমে আগে থেকে কাটা যায়, কিন্তু বিকাশ নতুন যোগ করছে। বিকাশের মাধ্যমে আপনারা বিমানের টিকিট কাটতে পারবেন 60টি দেশে, ঠিক আছে। তো এবং খুবই চিপ প্রাইজে। তো এখন এখানে যে বিমানের টিকিট কাটবেন, তো এখানে রাউন্ড ট্রিপ ওয়ান ওয়ে। তো আপনি যদি রাউন্ড ওয়ান ওয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে যে ফ্লাইটের নাম লিখবেন যে ফ্লাইং ফ্রম কোথা থেকে, তাহলে আমরা ঢাকা থেকে হলে ঢাকা এবং চিটাগাং হলে চিটাগাং অবশ্যই লিখবেন। তো ঢাকা লিখি আমি DHA, 3টা অক্ষর লিখলে হবে। এই ঢাকা এসে পড়ছে, যে ঢাকা বাংলাদেশ, ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। তো আমরা এটা সিলেক্ট করি। দেন ফ্লাই টু, কোথায় যাব আমরা, সেখানে আমরা 3টা অক্ষর যেহেতু আমরা কলকাতা দিয়ে দেখাচ্ছি, KOL লিখলেই আপনার এই যে চলে আসবো, আপনি কোথায় যাবেন, ঠিক আছে। এই যে আমরা এই যে এখানে কলকাতা, ইন্ডিয়া, নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এটা সিলেক্ট করি। ডিপারচার একটা সিলেক্ট করবেন আপনারা কয় তারিখের জন্য, সেভাবে তারিখ দিবেন। আর ইকোনমি, এখানে অনেকগুলো ক্লাস আছে দেখতে পাচ্ছেন আপনারা। ইকোনমি স্ট্যান্ডার্ড, ইকোনমি প্ল্যাটিনাম বা বিজনেস ক্লাস। তো ইকোনমিটাই আমাদের জন্য রিজনেবল একদম, ঠিক আছে, এটা দিবেন। যাওয়ার পরে অ্যাডাল্ট, ঠিক আছে। আপনি যদি চাইল্ড থাকে চাইল্ড দিবেন, ঠিক আছে। ইনফান্ট যদি শিশু থাকে শিশু দিবেন, ঠিক আছে। দেখলাম। তো এখন আমরা সার্চে দিই, সার্চ করতেছে বন্ধুরা, দেখতেছেন আপনারা। হ্যাঁ, এই যে আমার দেখেন অনেকগুলা, এই যে জেট এয়ারলাইন্সের টিকিটের দাম হলো 6551 টাকা, ঠিক আছে। তারপর আছে ঢাকা কলকাতা, তারপর আছে এয়ারলাইন্স, ঠিক আছে, এটা হলো 7267 টাকা। তারপর আছে এয়ারলাইন্স BG91 95 91 হলো 8000 এত টাকা, ঠিক আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। 30 তারিখের এগুলো কিন্তু সবই 30 তারিখে, এই যে জানুয়ারি 30 তারিখে। এই যে আপনারা সিটও দেখতে পারবেন, আপনি কটা সিট আছে, এই যে 7 সিট লেফট, 7টা সিট আছে এখানে। আর এই এয়ারলাইন্স BG95 আছে হলো 9টা সিট, আর এয়ারলাইন্স BG91 আছে 3টা সিট, ঠিক আছে। এই যে আপনারা সিট দেখে নিতে পারবেন। আর বিশেষ করে এই যে এয়ারলাইন্স, জেট এয়ারলাইন্স যেটা, এটা কিন্তু এই টাকাটা কিন্তু আপনি যদি পে করে ফেলান ভুলবশত, এটা কিন্তু নন রিফান্ডেবল, ফেরত দিবে না কিন্তু, ঠিক আছে। তো আমরা ভেঙে চলে যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বিমানের টিকিট কাটবেন ঘুরবো ওয়েবসাইট থেকে। এবং এই যে পেমেন্ট গেটওয়ে যদি আমরা দেখি, পেমেন্ট গেটওয়ে দেখেন আমরা, এই যে ইজি টু পে, ঠিক আছে। ইজি টু পে, এই যে পে টু বিকাশ, আপনি ফিজিক্যালি টাকা জমা দিতে পারবেন। এদের এই যে এখানে যে এই যে 6/12 ব্লক বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা, এখানে আপনি ফিজিক্যালি জমা দিতে পারবেন টাকা এবং বিকাশের মাধ্যমে এই নাম্বারে বিকাশে করতে পারবেন। অনলাইন পেমেন্টের মাধ্যমে ভায়া ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন এবং ডাচ বাংলা দিয়েও করতে পারবেন আপনারা, ঠিক আছে। বিমান গেটওয়ে দেখলাম আমরা।
প্রোফাইল যদি দেখেন এটা আইডি খুলে নেবেন, এই যে প্রোফাইল আমি এটা অর্ডার করেছিলাম এই যে ঢাকা টু জেটি এয়ারলাইন্সে। তো আমরা হোমে চলে যাই, এই যে হোমে চলে আসছি। এখন দেখেন নিচে যে কিছু কিছু আছে আমাদের 3 দিন রাজস্থান, জয়পুর, আজমির, উদয়পুর, মাউন্ট আবু, জয়সালমীর, যোধপুর। এটা হলো 36,999 টাকা। এটা অফার চলতেছে, এটা রবি গ্রাহকদের জন্য। রবি গ্রাহকরা এখান থেকে একটু বেশি ফেসিলিটি পাবেন আপনারা। তো এই জায়গায় আবার এই যে অনেকগুলো অফার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অফার এগুলো সবই রবি গ্রাহকদের জন্য। এবং আপনিও এই যে সাইনিং করেও পেতে পারেন, যেখান থেকে সাইনিং করে নেবেন আপনারা, ঠিক আছে। এগুলো হলো ঘোরার জন্য অফার। তাহলে আমরা যদি হোটেলে যদি দেখি, হোটেলগুলো দেখেন, এই যে দেখেন বাংলাদেশের মধ্যে অনেকগুলো হোটেল আছে, যেখানে দেখেন আপনি মৌলভীবাজার, শ্রীমঙ্গল, সিলেট, কক্সবাজার, চিটাগং, ফেনী, নোয়াখালী, খুলনা, ঠিক আছে। এগুলো এই যে হোটেলগুলো আপনার যেখানে লিস্ট হোটেলগুলো আছে এখান থেকে আপনারা বুক করতে পারবেন আপনারা, ঠিক আছে। তারপরে চেকিং দিতে পারবেন, গেস্ট কতজন, রুম ক্লিয়ার করতে পারবেন। এবং ডিলটা যদি আমরা দেখি, ডিলেতে এগুলো আগেই আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার হলো ডেস্টিনেশন মানালি, ব্যাংকক, সিকিম, নাঙ্গলকোট, মিরিক, ঠিক আছে, অন্নপূর্ণা, এই যে রবি ইউজার অনলি দেখতে পাচ্ছেন। এগুলো শুধু রবি গ্রাহকদের জন্য। তারপর টিপস, এখান থেকে আমরা কীভাবে আপনি এই নেপালে জরুরি সহায়তা, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন কি আসে। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে। এখানে দেখেন ট্যুরিস্টদের জন্য নেপাল ট্যুরিজমের চমৎকার ট্যুরিস্ট অফিস। এটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে যদি 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চের বিরতি থাকে। ইমিগ্রেশন অফিস ও অন্নপূর্ণা কনজারভেশন প্রজেক্ট এলাকার সঙ্গে এই ড্যামের সাথে এর অফিস। ট্যুরিস্ট অফিসে ফোন করতে পারবেন যে কোনো জরুরি প্রয়োজনে, নাম্বারটি হলো তো। এটা হলো নেপালে যে আমাদের ট্যুরিজম সাইট আছে, নেপালে কিছু জরুরি সহায়তার জন্য। তো এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তার আমরা যদি ব্যাগে চলে যাই, আবার ডিলে চলে যাই, টিপসে যদি যাই, তাহলে এই যে দেখেন আমরা পোখারায় ঘুরতে গেলে যদি আপনার জরুরি প্রয়োজন হয়, নেপালে দৈনিক খরচ কত টাকা যদি আমরা ক্লিক করি, এই দেখেন আপনি যদি কোনো বাজেট হোটেলে অবস্থান করেন ও নেপালি ট্রেডিশনাল খাবারে আস্থা রাখতে পারেন, তাহলে দৈনিক 400 টাকা ও 500 টাকা নেপালে ভ্রমণ করতে পারবেন। একই বাজেটে আপনি গায়ের কোনো বাসা ভাড়া নিয়েও থাকতে পারবেন। এছাড়া আপনি যদি মোটামুটি আরামদায়ক হয়তো লোয়ার মিড রেঞ্জের কোনো হোটেলে ওঠেন, টুরিস্ট পছন্দের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন, বাইসাইকেল ভাড়া করেন কিংবা ট্যাক্সিতে করে ঘুরেন, তাহলে আপনার দৈনিক খরচ হবে 1200 টাকা থেকে 2000 টাকা। মিড রেঞ্জের হোটেল থেকে এই হোটেল অনেক সুযোগ সুবিধা এবং কন্ট্যাক্ট করতে পারবেন এবং গাড়ি ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারবেন, বাইসাইকেল বা হোটেল বুকিংয়ের জন্য এখানে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আপনি এখান থেকে কি আপনি হোটেল বুকিং দিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।